ওগো শুনছো, ঘরের তো আমার ব্যাগটা নিয়ে হোক, আমি একটু বাইরে যাই। ঠিক আছে, নিয়ে আইতেছি। এই দিয়া যত খারাপ প্রকারের ভিডিও করছে সব আজকে আপলোড দিয়া দিমু, তারপর পোলাপানকে বিপদে ফালাই দিমু। এই শুনছো, তোমার ব্যাগ খুঁজে পাইতেছি না। কি বলতাছো? ওই ব্যাগের মধ্যে আমার একটা মোবাইল আসছিল, আর মোবাইলের ভিতরে সব খারাপ কাজ আমি রাখছি। ওইগুলো আজকে আমি ফাঁস করে পোলাপানকে ব্ল্যাকমেল করে আমি টাকা কামাইমু। তুমি ফোনটা নিয়ে হোক, ঘরে আমার আরেকটা ফোন আছে, সিআইডি রে কল করমু, আর এই কেসটা আমি সিআইডি রে দিমু। আচ্ছা আচ্ছা, আনতেছি। মাথাটা পুরো গরম হয়ে গেছে। এই যে তোমার ফোন, তাড়াতাড়ি দাও। হ্যালো সিআইডি। হ, আশা করি চিনতে পারছো। আমার একটা ব্যাগ আইছে, আর ওই ব্যাগের মধ্যে আমার একটা মোবাইল আছে। আর কিছু কইতে পারমু না। যেমনি হোক তোরা আমার লগে সাক্ষাৎ কর, আর সাক্ষাতের পর কেসটা তোরা নিবি। কোন জায়গায় সাক্ষাৎ করবি? কাঁঠাল বাগান। আচ্ছা, আমি ওই বাগানে আছি। তোরা সবটি মিল্লায় কেসটা নিয়ে যা। ঠিক আছে রোকেয়া, তুমি ফোনটা চার্জে দাও, আমি ওগরে কেসটা দিয়াহি। আচ্ছা ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। বন্দুক কিল লিগা? আর তোরা কারা? আমরা সিআইডি। ও আচ্ছা, তোকে বস কই? আমার বস একটা কাজ করতেছে, যা বলার আমারে বলেন। শোন, আমার একটা ব্যাগ আইছে, আর ওই ব্যাগের মধ্যে আমার গুরুত্বপূর্ণ একটা মোবাইল আছে। আর তোরা যদি আমার ব্যাগটা উদ্ধার করে দিতে পারো, তগো লেগে বিশাল পুরস্কার আছে। তগো বসেরে জানাই দিস, আগামী 3 দিনের ভিতরে আমার ব্যাগটা তোরা বাইর করে দিবি, যখন তোরা যাইতে পারো। এই সিআইডির অভিনয় না করে যদি ভিক্ষা করতাম, আজকে নাইলে আমার মতিঝিল নাইলে ধানমন্ডি ফ্ল্যাট থাকতো। টাকাটি হেনে রাহি, দেখি আরো 2-3 জন আহে নাকি। বস, ভিক্ষা করার দরকার নাই, নতুন একটা কেস পাইছি। কে দিছে কেসটা? ওই যে মনসুর ভাই। ওই হালায় তো দুনিয়া সব খারাপ কাজ করে, ওর কেসটা নিছোস? কেস তো পান না, তাও আবার একজনের দিছে, তা বল অনেক টাকা দিব। কি আড়াইশো তোকে কইছে তো? তাইলে আমরা তদন্ত করতেছি, বন্দুকটা আমার হাতে দে। স্যার, আমরা এদিকে আমাকে কিন্তু শত্রুর অভাব নাই, চোখ কান খোলা রাখবি। অন আমাকে চিন্তা ভাবনা পাল্টান লাগবো। ওই ব্যাগের মধ্যে কি কি আসছিল ওই আমার খুললা ক। বস, বন্দুক একটা, আর আমাকে সিআইডি ড্রেসও নাই। এইবার বাজেট কম, আমরা লো বাজেট নিয়ে নামছি। চল সামনে হাঁটতে হাঁটতে কইতাছি। মনে কর আমরা যদি সিআইডি ড্রেস পরে বেড়াইতাম, আর ওরা আমাকে চিন্তা হালাইতো, চোরেরা পলাই যেত। তাই এই সিস্টেমটা চালু করছি। আর আমাকে তো বাজেট কম, এইটা কাউরে বুঝতে দেওয়া যাইবো না। আর আমাকে তো সিআইডির কেউ কেসই দেয় না, তারপরও একটা কেস পাইছি, এটা তো আমাকে 7 কপালের ভাগ্য। আর যেমনি হোক এই 3 দিনের ভিতরে কেসটা সমাধান করে অগতন আমরা 50 লাখ টাকা নিব। এখন যে কোন জায়গায় চোরটা পলাই আছে, এইটা আমাকে বিচে বাইর করা লাগবো। অহন চল, তুই এদিকে যা, আর তুই ওদিকে যা, আর আমি সোজা যাই। ধর বাল, ধরো এতক্ষণ পরে বাল খুঁজবো থেকে গার্লফ্রেন্ডের সাথে কথা কইতে সময় যাইব গা। যাই। এ দেখেন বস, পড়েন না। হইছে, আর নাটক করা লাগবো না। অহন শোন, এমনি বিচ্ছাই তো আর কেস সমাধান করা যাইবো না। তোকে জানা মতে কি বাবার পরিচয় আছে নাকি কোনো? তাইলে কেসটা সমাধান করতে পারবো জলদি। আমার কাছে একটা বাবার ঠিকানা আছে, এই গুগল ম্যাপে দেখা তোর 14 গোষ্ঠী উদ্ধার বাই করে দিব। এইটা আবার কিরকম বাবা? চল ওর কাছে যাই। বাবা বাবা, আমরা একটা কেস পাইছি, ম্যাপের মাধ্যমে সমাধান করে দেন। চিন্তা করিস না, বাবার কাছে যেহেতু আইছস, বাবা একটা সমাধান দিবই। এবার জানেন ড্রেসটাও কিনতে পারি নাই। যেখানে আমাকে দূরে পিস্তল, ওইখানে আমাকে একটা পিস্তল নিয়ে কেস সমাধান করতে হয়। জীবনে তো আমার কোনো কথা সত্যি হয় নাই, আর ওরা তো আইছেই। অহন তো একটা সমাধান দেওয়াই লাগবো, দেখি কি দেওয়া যায়। দাঁড়া, তোরা চিন্তা করিস না, তোরা বাবার কাছে আইছস, তোকে বাবা সমাধান দিবই একটা। দাঁড়া, তোকে বাবা এখন ধ্যানে যেতেছে, ধ্যানের পর ম্যাপ দিয়া দিম। ধর, এই ম্যাপের মাধ্যমে তোরা চোরটারে পাওয়া যাবি। তোরা কোনো চিন্তা করিস না, কেস সলভ হওয়ার পর তোরা বাবার লগে দেখা করিস। ইল বাবা,
বস ভয় পাওয়ার কারণ নাই, এই যে বাবা এই যে গুগল ম্যাপটা দিছে, এটা দেখে যা চোর ধরা যাইব। যাই হোক, বাবাই অনেক ভালো মানুষ, তাই সুন্দর একটা ম্যাপ দিছে। এই ম্যাপ এর আগে দিছিল, আমি একটা সুন্দর গার্লফ্রেন্ড পাইছি। তখন তাড়াতাড়ি চোরটারে ধরা যাইব। তাহলে চলেন দেখি চোরটারে ধরতে পারি নাকি। বাবার ম্যাপ অনুযায়ী সামনে গেলে আমরা চোরটারে পাইমু। আমরা ম্যাপ অনুযায়ী হাঁটতে হাঁটতে যাই। এই যে চোর পাইছি রে। ওই মারিস না, মারলে মরে যাব, পরে আমরা টাকা পাইমু না। ওই ও, তুই মনসুর এমপির বাসায় তোর কি চুরি করছস? ভাই আমি ব্যাগটা চুরি করছি, আর কিছু করি নাই। ওই ব্যাগটা ধর, পরে আরো মারলে আরো সত্যি কথা কইব। হ্যাঁ অহনো সময় আছে, তোরে গুলি করে উপরে পাঠাই দিমু। তাড়াতাড়ি কর, কি চুরি করছস? ভাই আর কিছু চুরি করি নাই। বুঝিস, যদি মিথ্যা কথা কয়ে থাকস তাহলে সিআইডি রাতে তোর মৃত্যু হইব। ঠিক আছে ভাই। তুই ব্যাগটা খুলে দেখ, এটার মধ্যে কি কি আছে। বস, এই যে যেই ফোনের কথা মেম্বারে বলছিল। তাইলে এখন ছাইরা দেই। গরিব মাইরা তোর আমাকে লাভ নাই কা। অনেক মাছি পোলাটারে চা নাস্তা খাওয়ায় ছাইরা দেই। যাই। ওই হন, সিআইডি কিন্তু তোরে ধরে নিয়ে গোয়াদা সিদ্ধ ডিম দিত। অন বাস্তা চাইলে আমার কিছু টাকা দেয়া জায়গা। আর আমার যে ঘুষ দিছস, এটা যেন কেউ না জানতে পারে জায়গা। আচ্ছা ভাই। আমি আবার মানুষগুলোকে অত্যাচার করতে পারি না, আমার মন বড়, তাই ছাইরা দিছি পোলাটারে চা নাস্তা খাওয়ায়া। হ্যাঁ অন হইতাছে ফোনের মধ্যে কি কি আছে আমরা দেখি। দেখ, এই দেখ কত কিছু বানাইছে। এই হালারপুত মেম্বার এই দেখ এই কাজ করছে। এই যে সেরিগো ছবিটা কি খারাপ ভিডিও বানাইছে। এই দেখ ইমুতে আরো কত কিছু লেখছে। এই লিংকের মাধ্যমে এই ভিডিও ছাড়া সেরিগো তোর টাকা নিব। এই সেরিগো ইজ্জতের উপরে হাত দিছে, এই জায়গায় সবকিছু লেখা আছে। এইগুলো আমরা সব ডিলিট করে দেবো। আর পরবর্তীতে এমপির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবো। তাহলে যা এলন এমপি রে ধরি আগে। আর এমপি কো ধরার আগে আমাকে একটা নেট লাগবো। আর নেটের মাধ্যমে আমরা এইগুলো ডিলিট করে দিমু। আর এইগুলো শিডিউল টাইম দিয়ে রাখছে, শিডিউল টাইম হলে আপলোড হয়ে যাইব। আগে মেয়েগুলোর ইজ্জত বাঁচান লাগবো। চলো এইগুলো ডিলিট করে লই। তো গাইস, ভিডিওটা ফটাফট লাইক কমেন্ট শেয়ার করেন। আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে ওইটা কমেন্ট করে জানাই দেন। আর পরবর্তীতে আপনারা কি নিয়ে চাইতেছেন, আশা করি আপনাকে মনের মতন একটা ভিডিও বানাই দিমু। শুধু আপনারা কমেন্ট করেন। আর এই ভিডিওটা ভরপুর শেয়ার করে দেন। আর আশা করবো আপনাকে মনের মতন একটা ভিডিও বানাইতে। তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, যাতে আমার ইউটিউবের ভিডিওটা সবাই দেখতে পারে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।